আন্দোলনটা শেষ পর্যন্ত জিতেছিল ছাত্রদের। শেখ মুজিব অ্যারেস্ট হয়েছিলেন, তখন আওয়ামী লীগের প্রায় সমস্ত নেতা গ্রেপ্তার হয়েছিল। শেষ পর্যন্ত আমেনা বেগম, যিনি একেবারেই নিচের জায়গায় ছিলেন দল নেতৃত্বের দিক থেকে, উনি আসছিলেন এবং আন্দোলনিত হয়েছে। আমরা এই আন্দোলন এতদিন ধরে করছি, আমরা তো কোনো নেতৃত্বের সঙ্গে গতি করিনি। You look at the street. আমাদের আগের সম্মেলনে দেখেছেন, আমরা কথা বলবো, সবাই কেউ বেশি বলেছি কম বলেছি, কিন্তু একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়েই গণতন্ত্র মঞ্চ সবার সাথে হাজির হয়েছে। আমরা যাদের সাথে যুগপথ করছি, বিশেষ করে বিএনপির ক্রাইসিসটা হিউজ। মানে যত বড় অত্যাচার তাদের উপর হয়েছে, আওয়ামী লীগের উপরেও স্বাধীনতার আগে এইরকম ঘটনা ঘটে নেই। এত বনে বাজারে ক্ষেতের মধ্যে শুয়ে আছে, তারপরেও কিন্তু তাদের সঙ্গে আমাদের দিয়ালোগ চলছে। এখন আপনি যদি বলেন তাদের নেতা কেউ লন্ডনে, কেউ অন্য জায়গায়, তো এরকম কথা কি কোনো মানে আছে? খমেনি বাইরে ছিলেন, লেনিন বাইরে ছিলেন, অনেক বড় বড় আন্দোলনের বিজয় হয়েছে যখন নেতৃত্ব বাইরে ছিল। আমরা নেতৃত্বের কোনো সংকট করছি না। এখন বলেন কোন দলের যদি নিজস্ব, হ্যাঁ হচ্ছে বাইরে ছিলেন, কোন দলের যদি নিজের নেতৃত্বের মধ্যে দুর্বলতা থাকে, অভিজ্ঞতার অভাব থাকে, তার জ্ঞানের অভাব থাকে, তার বাস্তব আন্দোলনের অভিজ্ঞতার অভাব থাকে, সেটা তো আলাদা চ্যাপ্টার, যে কোনো দলের হয় না। কিন্তু স্বাভাবিকভাবে এই পর্যন্ত আমরা আন্দোলনে আজ যেখানে এসে দাঁড়িয়েছি, উই ক্লেম সাকসেস। উই ক্লেম সাকসেস। আমরা খুবই নিরীহ শান্তিপূর্ণ আন্দোলন করে এই সরকার, সরকারি আওয়ামী লীগের মতো দল বিপর্যস্ত হয়ে গেছে, পরিত্যক্ত হয়েছে দেশে এবং বিদেশে। নেতৃত্বের ক্রাইসিস আমাদের